আশ্বিনে রাধে কার্তিকে খায়, যে বর মাঙ্গে সে বর পায়। নমস্কার বন্ধুরা, আমি রাহুল, আপনারা দেখছেন দুই বন্ধু রান্নাঘর। আজকে আমরা তৈরি করব একটি অতি প্রাচীন একটি রান্না। এটি হলো গাড়ুর ডাল। এই রান্নাটি মূলত বাঙাল বাড়ির রান্না। বাঙালদের একটি পার্বণের মধ্যে অন্যতম পার্বণ হলো গার্সি। সেই গার্সিতে এই গাড়ুর ডালটি রান্না করা হয়। শরৎ ঋতুর শেষের দিন এই ডালটিকে রান্না করা হয় এবং হেমন্ত ঋতুর প্রথম দিনে এই ডালটিকে খাওয়া হয়। এই ডালটিকে রান্না করার জন্য আমরা এখানে নিয়েছি খেসারির ডাল। খেসারির ডালটিকে আমরা সুন্দরভাবে ধুয়ে নেব। এই ডালটি পুরোনো দিনের রান্না যেহেতু, তাই এটিকে মূলত খেসারির ডাল দিয়ে রান্না করা হয়। এখন বর্তমানে খেসারির ডাল আর পাওয়া যায় না, এর জন্য অনেকে এটিকে ছোলার ডাল কিংবা মটরের ডাল, এই দুটি ডাল দিয়ে রান্না করে। আবার অনেক অনেক বাড়ি আছে তাতে ছোলা এবং মটর দুটিতে মিশিয়েই রান্না করে। আমরা এখানে খেসারির ডালটা এবছর পেয়েছি, তাই আমরা এখানে নিয়ে নিয়েছি খেসারির ডাল। এই রান্নাটি আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি। ডালটিকে আমরা সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। ডালটি আমাদের ধোয়া হয়ে গেছে। এদিকে আমরা একটি ইন্ডাকশানের ওপর বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইতে এবার আমরা ওই ডালটিকে সেদ্ধর জন্য বসিয়ে দেব। ডালটিকে আমরা দিয়ে দেবো জলের ভেতর। পরিমাণ মতো জলও আমরা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ডালটিকে আমরা সেদ্ধর জন্যে দিয়ে রেখে দেবো। ডালটিকে আমরা ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। এদিকে আমরা কিছু সবজি কেটে নেব। এই গাড়ুর ডালের মেন উপকরণে যে সবজিগুলো লাগে সেই সবজিগুলো আমরা কেটে নেব। প্রথমেই আমরা একটি কুমড়ো নিয়ে নিয়েছি। কুমড়োটিকে আমরা বড় বড় পিস করে কেটে নেব। এখানে মূলত এই ডালটিতে একটু ডুমো ডুমো করে সবজিগুলোকে কেটে নিতে হবে। কুমড়োগুলোকে আমরা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আমরা এই সবজিতে দেব বলে নিয়ে নিয়েছি একটি ওল। ওলটিকেও আমরা বেশ কুমড়োর মতনই ডুমো ডুমো করে কেটে নেব, একটু বড় বড় সাইজের। দেখতেই পাচ্ছেন ওলগুলোকে আমরা সুন্দর করে কেটে নিয়েছি বড় বড় পিস করে। ওলগুলোকে কেটে আমরা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমরা এতে নিয়ে নেব গাড়ু। এগুলোকে বলা হয় গাড়ু, অর্থাৎ শাপলার যে গোড়াতে যে জলের তলায় যে অংশটি থাকে এটিকে বলা হয় গাড়ু। সেই গাড়ুগুলি আমরা নিয়ে নিয়েছি। এইটার জন্যেই মূলত এই ডালটির নাম দেওয়া হয়েছিল গাড়ুর ডাল। তা সেই গাড়ু আমরা নিয়ে নিয়েছি। এবার এটিকে আমরা সুন্দর করে পুরো সাইড থেকে ছুলে নেব। ছুলে নিলে ভেতরে অনেকটা সেই পানি ফলের মতো একটা আলু বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন সাইডের সব খোসাগুলো আমরা ছাড়িয়ে নিয়েছি এবং ভেতরেই পানি ফলের মতোই খোসাটি বেরিয়ে এসছে। এগুলোকে আমরা মাঝ বরাবর দু টুকরো করে নেব, বেশি ছোট করব না, দুটি করে টুকরো করে নেব। এটিকে এবার আমরা একটা সাইডে রেখে দেব। এবার আমরা এই ডালে দেওয়ার জন্য নিয়ে নেব দুটো শাপলা। মূলত এই ডালটি নানান রকম সবজি দিয়ে তৈরি করা হয়। তা বেশি সবজি দেবেন না, সব সবজি অল্প অল্প করে দিতে হবে। বেশি দিলে ডালের স্বাদটি থাকবে না। অনেক রকম সবজি তো, তাই দুটো একটা করে দিতে হবে। তাই আমরা এখানে দুটো শাপলা নিয়েছি, বেশি শাপলা নিইনি। শাপলাটিকে আমরা সুন্দরভাবে ছুলে নিয়েছি। এবার আমরা শাপলাটিকেও বড় বড় পিস করে কেটে নেব। ছোট কাটবো না, সব সবজিগুলোকে আমরা বড় বড় টুকরো করে কেটে নেব। শাপলাটিও আমাদের কাটা হয়ে গেছে। এবার শাপলাটিকেও আমরা একটা সাইডে রেখে দেব। এবার এই ডালে দেবার জন্য আমরা নিয়ে নিয়েছি কিছু ডাঁটা। ডাঁটাটিকেও আমরা একটু কেটে নেব বড় বড় সাইজ করে। দেখতেই পাচ্ছেন যে এই একই সাইজ করে আমরা সব ডাঁটাগুলিকে কেটে নেব। এখানে আমরা সবগুলি ডাঁটা ব্যবহার করব না, কিছু ডাঁটা ব্যবহার করব। আর মেনলি টকের জন্য আমরা ব্যবহার করব আমড়া। এখানে এখানে অনেক বাড়িতে জলপাই বা চালতাও ব্যবহার করা হয়। তা আমার ঠাকুমাকে আমি ছোটবেলা থেকেই দেখেছি টকের জন্য আমড়া ব্যবহার করতে। ওদিকে আমাদের ডালটু প্রায় সেদ্ধ হয়ে এসছে। ডালটিকে খুব বেশি সিদ্ধ করব না। এদিক সবজি কাটতে কাটতে ডালটিও আমাদের সেদ্ধ হয়ে গেছে। ডালটি আমরা 70% মতো সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন ডালটি গোটা আছে, কিন্তু হাত দিলে নরম ভেঙে যাচ্ছে ডালটি। এবার আমরা এই পজিশানে সেই শক্ত সবজিগুলো ধুয়ে ওই ডালের ভেতরে দিয়ে দেবো। এতে প্রথমেই দিয়ে দেবো আমরা কুমড়ো।
কুমড়োগুলিকে আগে দিয়ে দেবো, কারণ কুমড়োটি একটু সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই শক্ত সবজিগুলো আমরা আগে দেব। কুমড়ো আমাদের দেয়া হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব ওল। ওলটিকেও আমরা একটু ধুয়ে নিচ্ছি। এবার কুমড়োর পরপরই আমরা এতে দিয়ে দিচ্ছি সেই ওলগুলো। আর এতে দিয়ে দেব আমরা সেই আগে থেকে কেটে রাখা গাড়ুগুলো বা শাপলার যে গোড়ার অংশটি, ওটি আমরা কেটে রেখেছিলাম, ওগুলো আমরা এবার এতে দিয়ে দেব। এই উপকরণগুলো, এই সব সবজিগুলো দেওয়া হয়ে গেলে আমরা ডালটিকে একটু ঢেকে দেব, কারণ এই কুমড়ো, ওল আর এই গাড়ুটি আমাদের সেদ্ধ হবে। এগুলো সেদ্ধ হচ্ছে, এই ফাঁকে আমরা আর যে সবজিগুলো ছিল সেই সবজিগুলোকে ধুয়ে নিচ্ছি। এখানে আমরা টকের জন্য একটি আমড়া ব্যবহার করব, বেশি দেবো না, তাহলে বেশি টক হয়ে যাবে, টক হলে ভালো লাগবে না, হালকা টক। আর সেই ডাঁটাগুলিকেও ধুয়ে নিচ্ছি, এক সাইডে রেখে দিচ্ছি। শাপলাটাকেও আমরা সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। এবার এতে আমরা ব্যবহার করব ডালে দুটি তেঁতুল, তাই আমরা দুটি কাঁচা তেঁতুলকেও আমরা ধুয়ে নিচ্ছি। এই ডালে কিন্তু কোনো রকম মশলা আমরা ইউজ করব না, একদমই সিম্পল হেলদি করে ডাল হবে। দেখতেই পাচ্ছেন এদিকে আমাদের এই ডালের দেওয়া সবজিগুলো মোটামুটি সবই সেদ্ধ হয়ে গেছে। একটু খুন্তি দিয়ে চাপ দিয়ে দেখবো যে সবজিগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে নাকি। কুমড়ো আর ওল আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা ওই যে সবজিগুলো আমরা ধুয়ে রেখেছিলাম আর যেই বাদ বাকি সবজিগুলো, ওগুলো এবার একে একে দিয়ে দেবো এই ডাল। একে একে আমরা কেটে রাখা ওই ডাটা শাপলা এগুলো সব দিয়ে দেব। এই আমড়া আর তেঁতুলটা আমরা একটু পরে ব্যবহার করব, কারণ অনেক সময় দেখা যায় যে টক পেলে সবজিগুলো, ডাল এসব গলতে চায় না, তাই যখন এগুলো পুরোপুরি গলে যাবে তখন আমরা এতে দেব ওই আমড়া আর তেঁতুলটিকে। সব সবজিগুলো আমাদের প্রায় সিদ্ধ হয়ে এসছে, তখন আমরা এতে ঝালের জন্য দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের স্বাদ অনুসারে লঙ্কাটি দেবেন ঝাল অনুযায়ী। আমরা এখানে 4টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। কাঁচা লঙ্কা দেওয়ার পর এতে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটি দিয়ে আমরা সব মশলাগুলিকে, এই সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে ডালটি আমাদের কত সুন্দর ঘন হয়ে এসছে এবং সবজিগুলো আমাদের খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসছে। এটিকে আবার আমরা ওই 5 মিনিটের মতো একটু ঢেকে দেব। যদি সবজিগুলো কিছু সেদ্ধ হওয়া বাকি থাকে তাহলে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা খুলে নিয়েছি। এবার আমাদের ডালটি প্রায় হয়ে এসছে। এই পজিশানে আমরা এতে দিয়ে দেবো একটু হলুদ। অনেক বাড়ি আছে তারা আবার হলুদ দেয় না, কিন্তু আমাদের বাড়িতে দেখেছি আমরা ছোটোবেলা থেকেই ডালটিতে হলুদ দেয়। কিছু কিছু বাড়িতে আছে যারা হলুদ ব্যবহার করে। হলুদ দেবার আগে আমরা এবার আমাদের যেহেতু সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এতে এবার আমরা দিয়ে দেবো আমড়া আর তেঁতুলটি। আমড়া আর তেঁতুলটি আমরা দিয়ে এবার ডালটিকে আর একবার একটু নেড়ে নিচ্ছি। হলুদটি কিন্তু আপনাদের এই আমড়া আর তেঁতুল দেবার পরেই দিতে হবে, আগে দিলে হবে না। আমড়া আর তেঁতুলটি আমরা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, তারপরে আমরা এতে দিয়ে দিচ্ছি হলুদ। এই কালারের জন্য আমরা হালকা একটু হলুদ ব্যবহার করছি। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে আমাদের এই গাড়ুর ডালটি একদম ফুটে উঠেছে এবং ঘন হয়ে এসছে। এই পজিশনে আমরা ডালটিকে নামিয়ে নেব একটি পাত্রে। এবার আমরা ফোড়নের জন্য ইন্ডাকশানে বসিয়ে দিয়েছিলাম কড়াই গরম হয়ে গেছে, তাতে সর্ষের তেল আর দিয়ে দিয়েছি দুটো আমরা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটিকে একটু ভেজে নেব। এরপরে আমরা ফোড়ন হিসাবে এতে ব্যবহার করব সর্ষে। এখানে আমরা কালো সর্ষে ব্যবহার করলাম। সর্ষেটা দেখছেন কি সুন্দর ফুটে উঠেছে, চরবর চরবর করে সর্ষেটা আমাদের ফুটে উঠেছে। সর্ষেটা ফুটে উঠলে এবার আমরা সোমবারটা আমাদের ভাজা হয়ে গেছে,
এবার আমরা দিয়ে দেবো ওই যে সেই ডাল। এই ডালটি দেবার পরে বেশিক্ষণ না, মিনিট 4-5 মতো রান্না করলেই আমাদের তৈরি হয়ে যাবে গাড়ুটা। এই পজিশানে গ্যাসের ফ্লেমটিকে আমরা একটু বাড়িয়েছিলাম, খুব বেশি নয়, লো টু মিডিয়ামে আঁচের থেকে একটু বাড়ানো। দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে ডালটি আমাদের ফুটে উঠছে। ডালটি নামানোর আগে এর ভেতরে আমরা দিয়ে দেব কিছু নারকেল কোড়া, কাঁচা নারকেল কোড়া। নারকেল কোড়াটা কিন্তু ভাজবেন না, একদমই কাঁচা নারকেল কোড়া দিতে হবে। নারকেলটাকে আমরা আগে থেকে কুড়িয়ে একটা সাইডে রেখে দিয়েছি, সেই নারকেল কোড়াটি আমরা এখানে ব্যবহার করব। এই ডালটির স্বাদ একটা অতুলনীয়। মূলত আমরা এই পুজোর পরে অপেক্ষা করে থাকতাম এই গাড়ুর ডালটির জন্য, কবে এই দিনটি আসবে আর এই ঠাকুমা এই গাড়ুর ডালটি তৈরি করবে। দেখতেই পাচ্ছেন প্রায় নামানোর পথে, তখন আমরা এতে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে নারকেল কোড়া। নারকেল কোড়ানো ঠিক দেওয়ার পরে আমরা এটিকেও ডালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। নারকেল কোড়া দেবার পরে এতে এবার আমরা দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা। এই ভাজা মশলাটি আমরা আগে তৈরি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটি একটু দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটিকেও আমরা সুন্দরভাবে ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ডালটি পাতলা রাখবেন না, না গাঢ় না পাতলা, মিডিয়াম পজিশানে থাকবে, সেই পজিশানে কিন্তু আপনাদের ডালটিকে নামাতে হবে। যদি বেশি গাঢ় করে ফেলেন তাহলে পরে দেখবেন যে ডালটি একদম শক্ত হয়ে যাবে। তাই এটিকে আমরা মিডিয়াম পজিশানে, এই তো আমাদের ডাল হয়ে গেছে, এবার আমরা ডালটিকে নামিয়ে নেব। নামানোর আগে আমরা এতে দিয়ে দেবো একটু ঘি। এতে আমরা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ঘি। ঘিটাও আমরা সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং নামানোর আগে আমরা এতে দিয়ে দেবো একটু চিনি। ফাইনালি আমাদের এই গাড়ুর ডালটি রেডি হয়ে গেছে। এই গাড়ুর ডালের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন।